আজ হলো 11th মে, একটা রবিবারের সকাল। আজকে সারা বিশ্বে পালিত হচ্ছে খুব সমারোহের সাথে মাদার্স ডে। যদিও ইউকেতে মাদার্স ডে একদমই অন্য একটা দিনে সেলিব্রেট করা হয়। এইখানেই ইউকের মাদার্স ডের সাথে বাকি দেশের মাদার্স ডের পার্থক্য। তবে কেন এই পার্থক্য সেটাই আজকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আর আমার মাদার্স ডে যে কতটা ইভেন্টফুল ছিল আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওইখানে না না কি হ্যাঁ চা খাবো তো আমরা, কাপ লাগবে তো। আচ্ছা রিও আমার এখন সকাল সকাল ঘুম থেকে উঠে এসে বাসনপত্র গুছিয়ে দিচ্ছে, তাই তো? গুড বয়, থ্যাংক ইউ রিও। হ্যাঁ ওকে করছি তো ভিডিও। সকাল সকাল মাদার্স ডের দিন নিজের বাচ্চার কাছ থেকে এত ভালো একটা উপহার পেয়ে আশা করছি সবারই মন ভালো হয়ে যাবে। সো আমার মাদার্স ডের শুরুটা কিন্তু কিছুটা এরকম মজাদার ভাবেই হয়েছে। আশা করব আমার মতো সমস্ত মায়ের মাদার্স ডে ভীষণই ভালোভাবে কেটেছে। অরেঞ্জ ওটা, this is black avocado. Okay everyone, let's cut it. Let's try it. Okay everyone? এরকম করে কোথায় বলে? তো স্কুলে বলে? Yes. কে বলে এরকম করে? Daddy. নতুন না পুরানো? তো আজকে সকালে ব্রেকফাস্টে সবার জন্য এখানে বানাচ্ছি অ্যাভোকাডো স্যান্ডউইচ। এটা বানাতে সকালে খুব একটা বেশি সময় লাগে না, আর রিও মোটামুটি এটা খেয়েই নেয়। নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো কুচি, একটু মধু আর একটা অ্যাভোকাডো, ব্যাস সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার পাউরুটির ওপরে স্প্রেড করে দেবো। আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেটাকে স্লাইস করে কেটে নিয়ে ওর ওপরেই দিয়ে দেবো। আর এর সাথে অল্প করে একটু ক্রিমি মাশরুম বানাচ্ছি। জাস্ট একটু নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে 2 মিনিট সতে করে নিয়ে ওর মধ্যে একটু দুধ আর হাফ চিজ স্লাইস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস আমাদের রেডি। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে মায়েদের জন্য আলাদা কোনো দিন ওরকমভাবে বানানো সম্ভব নয়। একটা সন্তানকে ভালো মানুষ করে তোলার জন্য তাদের অবদান অনস্বীকার্য। তার জন্য আমার মনে হয় না মাদেরকে আলাদা করে কোনো দিন উপহার দেওয়া পসিবল। তবে হ্যাঁ, সবকিছুর মধ্যেও তো কিছু জিনিস স্পেশাল থাকে। সেরকমই মাদার্স ডেও হলো সমস্ত কাটানো দিনগুলোর মধ্যে বছরে এরকমই একটা বিশেষ দিন মায়েদের জন্য, শুধুমাত্র মায়েদের জন্য। আর এদিকে আমাদের রবিবারের ব্রেকফাস্টও একদম প্লেটে সাজানো কমপ্লিট। তারা সাবধানে যাবে, ভালো করে করবে, ওকে? এদিক ওদিক তাকাবে না, কেমন? টাটা। রিও আর মনোজিৎ এখন যাচ্ছে সুইমিং ক্লাসে। হ্যাঁ বাই। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই রয়েছি। আজকে রবিবার, আর মনোজিৎ রিও গেছে সাঁতারের ক্লাসে, আর আমি ঘরে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। সেগুলো এখন প্যাক করব আর রেডি হয়েই গেছি, বেরোবো। কারণ মনোজিৎ আর রিওর ওদিকে ক্লাস কমপ্লিট হয়ে গেছে, ওরাও বেরিয়ে গেছে। ওখান থেকে এক জায়গায় আমরা মিট করব, একটা বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমরা যাব একটা পার্কে। খাবার দাবার বানিয়ে নিয়েছি, প্যাক করে নেব, দিয়ে বেরোবো। চল। আর মনোজিৎ আর রিও অলরেডি বেরিয়ে গেছে ওখান থেকে, সুতরাং দেরি করলে হবে না, আমার যেতে একটু টাইম লাগবে। তো চল। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, ডিম আলু সয়াবিনের তরকারি, এখানে রয়েছে রুটি, এখানে রয়েছে তরমুজ, আর এটা রিওর জন্য ভাত নিয়ে নিয়েছি, ও একটু ভাত খেতে পছন্দ করে। আর এখানে যে স্যালাড আর টিস্যু আর চামচটা নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। 2025-এর মে মাসের এই 11 তারিখ আর 12 তারিখ পরপর দুটো ভীষণ ভালো দিন। সারা বিশ্ব জুড়ে এক্সেপ্ট ইউকে গত 11ই মে পালিত হয়েছে মাদার্স ডে, আর 12 তারিখ ছিল ইন্টারন্যাশনাল নার্সেস ডে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। ইউকেতে মাদার্স ডে মাদারিং সানডে হিসাবে সেলিব্রেট করা হয়।
যেটা হয় খ্রিশ্চানদের ইস্টারের আগে, লেন্টের ঠিক 4th সানডে। লেন্ট হলো খ্রিশ্চানদের কাছে এমন একটা পিরিয়ড যেই সময় সবাই নিজেদেরকে ইস্টারের জন্য প্রিপেয়ার করে। এই সময় অনেকে প্রায় 40 দিন উপবাসে থেকে নিজেদেরকে তৈরি করে ইস্টার সেলিব্রেট করার জন্য। আর এরই যখন শেষ হয় ঠিক লাস্ট সানডেতে সবাই মাদারিং সানডে হিসাবে মাদার্স ডে সেলিব্রেট করে। আসলে বহু যুগ আগে যখন বাইরে থাকতো যারা, তারা এই ইস্টারের আগে সানডেতে বাড়ি ফিরতো এবং নিজেদের মায়েদের সাথে দেখা সাক্ষাৎ হতো তাদের। তো এই যে দীর্ঘ সময় পরে মায়ের কাছে ফিরে আসা, এই দিনটাই তারা সেলিব্রেট করার জন্য বেছে নিয়েছিল অ্যাজ এ মাদারিং সানডে বা মাদার্স ডে। তো সেই থেকে ইউকেতে এই লেন্ট পিরিয়ডের লাস্ট সানডে মাদার্স ডে হিসাবে সেলিব্রেট করে মানুষজন। 2025-এর যে দিনটা ছিল গত 30শে মার্চ। আর বাকি সমস্ত দেশে মাদার্স ডে সেলিব্রেট করা হয় মে মাসের 2nd সানডে। আমার যেহেতু বাস পেতে একটু দেরি হয়ে গেছিল, তাই মনোজিৎ আর রিও আগে এগিয়ে চলে এসেছিল পার্কে, আর আমি জাস্ট এই মাত্র পার্কের ভেতরে ঢুকেছি। তো আজকে যেখানে এসছি সেটা আমাদের বাড়ির একদমই প্রায় কাছাকাছি, খুব একটা দূরে নয়, এই আধ ঘন্টার মতো জার্নি। এটার ভেতরে ঢুকেই বুঝতে পারলাম এটা হলো একটা সিমেট্রি, যেটা পার্কেরই একটা সাইডে অবস্থিত। আশেপাশের লেখাগুলো পড়ে বুঝতে পারলাম যুদ্ধের সময় নিহত সৈনিকদের এই স্থানে সমাধিস্থ করা হয়েছে। তবে যতদূর চোখ যায় দেখে মনে হয় যে না জানি কত মানুষ তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনদেরকে বিভিন্ন সময় এখানেই খুঁজতে আসে। মনোজিৎদের খুঁজতে খুঁজতে আমি মাঠের একদম একটা প্রান্তে এসে হাজির হয়েছি, আর চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা বলার ভাষা নেই আমার। বেসিক্যালি এই জায়গাটাতে একদম সদ্যজাত বাচ্চারা যারা কোনো কারণে মায়ের কোল ছাড়া হয়েছে তাদের এখানে সমাধিস্থ করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের একটা পরিস্থিতির মানে সামনাসামনি হব আমি সত্যি কল্পনাতেও ভাবিনি। আমার আজকে এই পথটা দিয়ে যাওয়ার কথাই ছিল না, বিশ্বাস করো। জানি না, বলে না মানে ঠাকুরের ইচ্ছা থাকলে তুমি সেটা এড়াতে পারবে না। শুধুমাত্র মনোজিৎ আর রিওকে খুঁজতে খুঁজতে আমি এটার ভেতরে ঢুকেছিলাম, বাট ভেতরে ঢুকে যে আজকের দিন দাঁড়িয়ে আমাকে এই একটা দৃশ্য দেখতে হবে আমি কল্পনাতেও ভাবিনি এটা। আমি এসে গেছি বাস স্টপেজে প্রায় 20 মিনিট আগে। সিমেট্রির মধ্যে ঢুকেছি, মনোজিৎ আর রিও আগে চলে এসেছে। এবার সিমেট্রিটা এতটাই বড়, আর ওরা রয়েছে বাচ্চাদের প্লে গ্রাউন্ডে। তো সেটার কোনো ডিরেকশন আমি খুঁজে পাচ্ছি না, তারপর ফোনে দেখলাম। বিলিভ মি, এখান দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতেও যেন আমার একটা কেমন গা ছমছম করছে। এতজনকে সমাধিস্থ করা হয়েছে, ছোট বাচ্চা থেকে নিউবর্ন থেকে শুরু করে টিনেজ বয়স্ক। লেখাগুলো যখন পড়ছি যেতে যেতে মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছে, আমি জানি না কেন। আর আমি সামনে শুধু দেখতে পাচ্ছি মানে হাজারো হাজারো মনে হয় কবরস্থানের সমাধি করা হয়েছে সমাধিগুলো। আর পিছনেও ফেলে আসছি, তোমরাও হয়তো দেখতে পাচ্ছ। একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। সো মনে হচ্ছে চলে এসছি কাছাকাছি। এইটা ফেলে এলাম, এইদিকেও রয়েছে। This is for me. Oh, thank you. Finally তোদেরকে খুঁজে পেলাম। চল, ওই দিক থেকে একদম আলাদা, কিচ্ছু বোঝা যাচ্ছে না যে এই পারে কিছু জায়গা আছে। মনে হচ্ছে এটা পুরো রাস্তার ওপারে, আর এটা পুরো রাস্তার বাউন্ডারি। মানে এই জলাশয়টা দিয়ে দুটো ভাগ হয়। জলাশয় আছে বলে তো কিছু বোঝা যাচ্ছে না, কারণ এই গাছটা এতটাই ঘনভাবে মানে এ করা আছে, বাউন্ডারি দেওয়া আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা পুরোটাই কি সিমেট্রি? পুরোটা সিমেট্রি, আর কিচ্ছু নেই, পুরো সিমেট্রি। আমি বলছি না, আমি হাঁটছি, আমার মনে হচ্ছে মানে একটা অন্য জগতে চলে এসেছি আমি, এরকম মনে হচ্ছে।
চলো। দ্য রেড মেডলক, এটা রিভার মেডলক, রেড রিভার আর রিভার মেটলক নেই যায়। ওল্ডহ্যাম হিলের কাছে স্টার্ট হয়েছে। এই যে এরকম রিভার, মানে ক্যানাল টাইপের পুরো একদম, ওটা অনেকটা নিচে কিন্তু হাঁটা যায়, দেখো পরিষ্কার। মেবি হাঁটা যায় হয়তো। এই আয় রে, চলে আয়। বাবা চলে এসো না, এইটাই তো খুব বাজে অভ্যাস না। চলে চল, এইটা পুরো আলাদা, পুরো আলাদা, কিচ্ছু কেউ বুঝতেই পারবে না। বাহ কি সুন্দর লাগছে। কতদিন পরে এরকম গ্রামের হাওয়ার মতো হাওয়া পাচ্ছি, কি সুন্দর রোদ আর তার মধ্যে তো সুন্দর হাওয়া। আর এরোপ্লেনটা যাচ্ছে কি ভালো লাগতো দেখতে। সো নাইস। এখন অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমরা, মানে আমি এসে পৌঁছেছি এদের কাছে। তারপর এখন আমাদের হচ্ছে লাঞ্চ, রিওর জন্য এখানে ভাত, ভাত আর এখানে ডিমের কারি খাবার জন্য। রিও কি কটা ডিম খাবি তুই? হ্যাঁ রিও, রিও সব ডিম খেয়ে নেবে বলেছে। 4 ডিমই খেয়ে নেবে। ফোন নেই তো, কারে মুরগি নেই না। কেমন খেতে? আমরা পার্কেরই জাস্ট একটু দূরে একটা গাছের ছাওয়ায় বসে লাঞ্চটা সেরে নিয়েই এখন চলে এসেছি পার্কে। রিও তো কতক্ষণে মানে খাওয়া শেষ করবে আর দৌড় লাগাবে দেখতেই পেয়েছো। যাই হোক, বেশ খানিকক্ষণ আমরা পার্কে সময় কাটালাম আর এখন বেরিয়ে গেছি পার্ক থেকে। দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ইতিহাদ স্টেডিয়াম, ম্যানচেস্টার সিটি ক্লাবের হোম গ্রাউন্ড। আজকে বেশ ভালো রোদ, মানে ভালো ইন দ্য সেন্স মানে চড়া রোদ যাকে বলে। আমি সানগ্লাসটা ভাগ্যিস মনে করে নিয়ে এসেছিলাম, মানে মাথা যন্ত্রণা পুরো পাগল হয়ে যেতে হতো বাড়ি ফিরে। তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, বেসিক্যালি বাস ধরার জন্য এখন যাচ্ছি। তো লেটস গো টু হোম। যে আর একজনের পায়ে নাকি ঘাস ফুটে গেছে রাস্তার মধ্যিখানে, জুতো খুলে তারপরে মোজা খুলে ঝাড়াঝাড়ি চলছে। হয়েছে এবার ঠিক আছে? ওকে, টাটা করে দে পার্ককে। টাটা কি পার্ক? সি ইউ। বাবা রে। পার্ক থেকে প্রায় 10-15 মিনিট হাঁটার পরে আমরা বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে বাস ধরে যাচ্ছি বাড়ির দিকে। তবে আমরা এখনই বাড়ি চলে যাব না, তো বাড়ি যাওয়ার আগে আমরা ম্যানচেস্টারের একটা হেরিটেজ বাস ট্যুর নেব। তো এবছরে একটাই রুট মাত্র চলছে, জাস্ট যাব আর ওখান থেকে আবার বাসটা চেঞ্জ করে বাড়ি ফিরে যাব। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। আর এই যে এখন যাচ্ছি ইতিহাদ স্টেডিয়ামের সামনে দিয়ে, অনেক বড় স্টেডিয়াম এটা, ম্যানচেস্টার সিটির হোম গ্রাউন্ড। আর এটা ট্যুরও হয়, মানুষজন এখানে ঘুরতে আসে, টিকিট কেটে ভেতরে যায়, দেখে, ঘোরে। তো যাই হোক, যারা ফুটবল প্রেমী রয়েছে তারা বুঝতে পারবে এটার ক্রেজ কতটা। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডেরও একটা ক্লাব হোম গ্রাউন্ড রয়েছে, যেটা হচ্ছে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম। আর ওটা আমি আমার অন্য একটা ভ্লগে দেখিয়েওছিলাম একবার। থ্যাংক ইউ। তো আমরা হেরিটেজ বাসটায় করে এখন এখানকার যে স্ট্যান্ডটা রয়েছে সেটা এসে নেমে পড়েছি। তো কোথা থেকে এলাম, কিভাবে এলাম, তার একটা ছোট্ট ভ্লগ আমি শেয়ার করব পরে। আপাতত এই ভ্লগটা এখানেই শেষ করলাম, কারণ এখন আমরা এখান থেকে ডিরেক্ট একটা বি নেটওয়ার্কের বাস ধরে বাড়ি চলে যাব। তো আজকের এই ইভেন্টফুল ডেটা কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা।